ভাই একটা জিনিস খুব মানে খুব বেশি দেখতে পেতেছি, সেটা হচ্ছে ফেসবুকে আগে মনে করেন প্রতি 3টা পোস্টের পর একটা স্পন্সর্ড, এখন 2টা, আবার টু সাম এক্সটেন্ট আমার কাছে এরকমও আসে যে একটার পরে একটা আসে এবং পরপর কয়েকটা আবার স্পন্সর্ডও চলে আসে। তার মানে আমরা বিজনেসরা বা অ্যাডভার্টাইজাররা এত ক্রেজি হয়ে গেছি, সেটা হচ্ছে কিসের অর্গানিক যদি 10টা কন্টেন্ট হয়, অ্যাডভার্টাইজমেন্ট আসলে আমরা পুশ করতেছি মনে করেন আরও 20টা। সো আনডাউটেডলি মার্কেটটা একদম কনসাইজ হয়ে গিয়ে মানে একদম ভয়ঙ্কর অবস্থা হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে তাইলে আপনি বর্তমানে কি কি সলিউশন দিচ্ছেন? সলিউশনের ব্যাপারটা যেটা হইতেছে ভাই, সবার আগে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। মানে এইটা যে আসলে নর্মাল না, এইটা এন্টারপ্রেনার্স নিড টু কি বিলিভ, এবং এইটা যে সারা জীবন চলবে তা না, মানে এইটা যে চলবে না এইটাও তাদেরকে বুঝতে হবে এবং তাদেরকে দূরদর্শী হইতে হবে। এবং তারা যাদের সাথে কাজ করতেছে তাদেরকে, আমরা যারা আসি তারা বেশি বেশি কথা বল, প্রথমে আগে বুঝতে হবে যে দিস ইজ নট নর্মাল। তাইলে ভাই আসলে ব্যবসাকে একটু পড়াশোনা করো, যে ব্যবসা আসলে কীভাবে হয়, টিম কীভাবে দাঁড়া করা হয়, সাস্টেনেবল টিম কীভাবে হয়। তোমার টিমের মধ্যে তোমার একটা চ্যানেল হোক বা একটা মানুষ হোক, সেই যদি সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিওর হয়ে যায় তাইলে কী কী প্রবলেম হইতে পারে। সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিওর না হলে যে আমার এসওপি লাগবে অ্যান্ড টিম লাগবে অ্যান্ড স্ট্রাকচার লাগবে, সেগুলোতে শিওর হও। না জানলে তুমি যে করছে, যে ধরা খাইছে তার সাথে তুমি আলাপ করো। তারাও যদি না পারে, তুমি বাইরের দেশে যারা আছে ইউটিউবিজ ভাই, কোনো মেন্টর কোনো কিছু লাগবে না। তুমি ইউটিউবে যদি আমরা ঠিকমতো সময় বের করি, সেটা সমস্যা যেটা হইতেছে এখানে, যেহেতু ইজিলি পাইতেছে মনে করতেছে এটা আসলে কিছু না, নিজে কষ্ট করে এই করে 2000 টাকা দিতেছে, তারপরে আর ওই যে ডোপামিন রিলিজ শেষ হয়ে গেছে, কিনা ফালাইছি কোর্স শেষ, এখন আর কিছু নাই, ভাই ফেসবুক পোস্টিং করে এত কিছু বুঝি না। এই হলো গিয়া ইজ আ প্রবলেম। আগে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে যে আমি শিখতে চাই, আমি মাসে 10 লাখ টাকা লাভ করতেছি বা 5 লাখ টাকা লাভ করতেছি, বইলেই যে দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, এইটা দে নিড টু আন্ডারস্ট্যান্ড। আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে, মানুষজন এখন মনে করে যে ভাই বাংলাদেশে 1 কোটি কাস্টমার আছে, আগে হোক ভাই দেখি, তারপরে নিজে কিছু টাকা পয়সা কামাই, তারপরে দেখবো না। মানে এই যে চেঞ্জ, দেরিতে ডিলেড চেঞ্জ করার একটা প্রবণতা, এইটাও একটা খুবই খারাপ জিনিস আমি দেখতেছি। মানুষ দেখতেছি যে ভাই 6 মাসের মধ্যে 4টা ব্যবসা চেঞ্জ করতেছে, কারণ কি ভাই ওটা সিপিআর বাইরে গেছে এইটা করতেছি, এইটা সিপিআর বাইরে গেছে এইটা করতেছি। মানে হচ্ছে ওর কত হলো ভাই, টাকা যেমনে আসতেছে সেটাই আমি করবো। তাহলে এইরকম করলে তোমার রেজাল্টও এইরকমই হবে। দেয়ার ইজ নো শর্টকাট ইন লাইফ।